আমরা এতক্ষণ শ্রীধাম নবদ্বীপে গৌর কথা গৌরচন্দ্রিকা লীলা স্মরণ মরণে ছিলাম। রাধা গোবিন্দ নামের জয়ধ্বনি দিয়ে আমরা সকলেই ব্রজলীলা স্মরণ মননে ব্রতী হব। সবাই মিলে গুরুচরণ স্মরণ করে রাধা গোবিন্দ নামের জয়ধ্বনি করবেন। জয় জয় রাধা গোবিন্দ মধুময় শ্রীধাম বৃন্দাবনে বিশ্ব প্রসবিনী মা যশোদা সাঁঝের বেলায় গোপালকে আরতি করে ঘরে তুলে পূর্ব দিকের ঘরে শয়ন দিয়েছেন, কিন্তু গোবাক্ষের দ্বার বন্ধ করার কথা মায়ের মনে নাই। ওই দিক দিয়ে জ্যোৎস্নার আলো এসে গোবিন্দের মুখপদ্মে পড়লেন, আর দেবী যোগমায়া গোবিন্দকে জাগায়ে বলল, আর ঘুমাইয়ে থেকো না, কারণ আজকের রাত্রে তুমি সব গোপীদের মনোবাসনা পূর্ণ করবে। এটা গোবিন্দের পক্ষে সম্ভব, কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। মানুষ পারে না একসাথে সবার মন রক্ষা করতে, সবার মন রক্ষা করতে পারে না। একমাত্র ভগবানই পারে একসাথে সব জায়গায় যেতে। গোবিন্দ জাগলেন, যোগমায়াকে প্রণাম করে অট্টালিকা থেকে বৃন্দাবনের শোভা দেখতে লাগলেন। ভগবান পিবা রাত্রি ভগবান চক্রে যোগ মায়া মুপাশ্রিত যোগমায়া শরদ চান্দ পবন মন্দ বিপিনে ভর কুসুম গন্ধ রে
কুসুম গন্ধ রে অনুরাগের চাঁদ হলো রে অনুরাগের চাঁদ ব্রজগোপী গোপীর ভাগ্যাকাশে অনুরাগের চাঁদ উদয় উদয় হলো রে ওই ব্রজ গোপী গোপীর ভাগ্যাকাশে জনয় অনুরাগের চাঁদ কত ফুল ফুটেছে নানা জাতি ফুল ফুটেছে কত নানা জাতি ফুল ফুটেছে একমাত্র গোবিন্দ সেবা সেবাই লাগবে বলে কত নানা জাতি ফুল ফুটেছে আমার
নানান জাতি ফুল ফুটেছে। অপরূপ বৃন্দাবনের শোভা, শরদচন্দ্র পবন মন্দ বিপিনী ভরল কুষ্মগন্ধ, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতিমত্ত মধুকর ফুল। চাঁদ শুধু আকাশে নয়, প্রত্যেকটা ভাগ্যবান ভক্তের হৃদয়ে উদিত হয়েছে। অনুরাগের চাঁদ, অনুরাগের চাঁদ উদয় হয়েছে। জয় রাধা। আমাদের চেয়ারম্যান বাবু কতদিন আগে দেহ রেখেছেন? 3 মাস। তো উনি যে 3 মাস আগে যে জগৎ থেকে চলে গেছে, তার অন্তরেও কিন্তু আশা ছিল যে সামনে কীর্তনে অংশগ্রহণ করবে। আমি প্রথমে তার মুখটা মনে করতে পারি নাই, কিন্তু ঘরে গিয়ে তার ছবি দেখার পরে তার মুখটা আমার খুব ভালো করে মনে হলো। কারণ সে বছর উনি আমাকে খুব খুব আদর দিয়েছিলেন। তো কিছু কিছু সময় কিছু কিছু লোকের কথা কিন্তু বলা যায় না। বিশেষ বিশেষ কিছু স্থানে এমন এমন ব্যক্তিত্ব আছে, সারা জীবনেও তাদের কথা বলা যায় না। আমি জানালা দিয়ে ওনার ছবিটা দেখে আমি হঠাৎ করে আমি চমকে উঠেছি। তো দেখুন, অমরত্ব কি? বেঁচে থাকলে কিন্তু অমরত্ব হয় না। তার গ্রামের লোক মৃত্যুর পরেও তাকে স্মরণ করছে, এটাই হচ্ছে অমরত্ব। মরে যাওয়ার পরে মানুষের অন্তরে জায়গা পাওয়াটাই তো অমরত্ব। মানুষের অন্তরের মধ্যে বেঁচে থাকে যে তার হাতে এই মন্দির প্রতিষ্ঠা করে। যতদিন পৃথিবী থাকবে গোবিন্দ মন্দির এইরকম অবস্থাতেই থাকবে। এই গ্রামে এইভাবেই কীর্তন চলতেই থাকবে, কেউ না কেউ এসে কীর্তন পরিচালনা করবেন। এই তো ভগবানের কাছে এটাই তো বড় পাওয়া, যে মাটিতে কীর্তন হচ্ছে জানবেন আপনাদের গ্রামটাও ধন্য হয়েছে। যে গ্রামে সাধুগুরুর চরণধুলি পরে, বৈষ্ণবের চরণধুলি পরে, সর্বতীর্থ সেই জায়গাতে বিরাজ করে। এত কৃপা, বৈষ্ণবের চরণের সাথে সাথে তীর্থ বিরাজ করে। কেউ যদি বৈষ্ণবের চরণের ধুলি নিত্য অঙ্গে মাখে, তাকে গঙ্গা স্নান কোনোদিন করতে হবে না, কোনোদিন করতে হবে না। হরে বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি তর্পণ মোর বৈষ্ণবের নাম। চরণ ধুলি মাখলে তাকে গঙ্গায় স্নান করতে হয় না, বৈষ্ণবের চরণ ধুলিতেই নিত্য স্নান হয়ে যায়। হরে হরে যেই মাটিতে যেই ভিটের উপরে সাধুগুরুর চরণ ধুলি পড়ে, সেই ভিটের পূর্বপুরুষরা ধন্য ধন্য রব করে। আমরা ধন্য হয়েছি, আজ আমার ভিটেতে একজন বৈষ্ণবের চরণ ধুলি পড়েছে। ভক্তমণ্ডলী মায়েরা, অনেক আত্মা আছে যারা ভগবানের কাছে প্রার্থনা করে, ঠাকুর আমাকে কোনো ভক্তের ঘরে জন্ম দাও। আর ভক্তের ঘরে জন্ম নিলেই কৃষ্ণ ভজন হয় জন্মের থেকে। জন্মের থেকে এই জীবনে অনেকেই ভক্তি পথে বাধা পায়, কিন্তু সত্যি কথা বলতে আমাদের ভক্তি পথে আমরা কোনোদিন বাধা পাইনি, বরং আরো আগ্রহটাই পেয়েছি। এখনো মালা নিতে দেরি হলে পরে মা আগেই বলে, মালা করছো না কিসের জন্য, মালা নাও হাতে। মালা হয়ে গেছে, সবাইকে হাতে ধরিয়ে ধরিয়ে জপের মালা ধরাই দেবেন। সবাই মালা জপ করো, ঠাকুরের চরণে তুলসী দাও, তুলসী পরিক্রমা করো। এগুলো ছোট্টবেলা থেকে মা শিখিয়েছেন। তাই কারণে আমি মায়েদেরকে বলি, মা তোমরাও ভক্তিমতী হও। মা যদি ভালো হয় তাহলে জগতে সব ভালো করতে পারবে, সব ভালো করতে পারবে। মা যদি ভালো না হয় তাহলে জগৎকে কেউ ভালো করতে পারবে না। বাবারা পারে না, পারলে মায়েরাই পারে। সমাজকে সংস্কার করতে হলে মায়েরা পারে। মা যদি ভক্তিমতী হয় তার সন্তান ভক্ত। ফুল ফুটেছে বৃন্দাবনে, ফুল খালি ওই বৃন্দাবনে আনা, প্রত্যেকের দেহ বৃন্দাবনেও ফুল ফোটে, কিন্তু সবাই এই ফুল গোবিন্দ সেবায় লাগাতে
পারে না। গুরু বৈষ্ণবের কৃপা ছাড়া এই ফুলকে কখনো কেউ গোবিন্দ সেবায় লাগাতে পারে না। ফুল ফুটেছে তো, কিন্তু ফুল ফুটেও অন্তরে দুঃখ, ফুটলাম তো, কিন্তু গোবিন্দ সেবায় কে লাগাবে? আমাদের এমন বান্ধব আমাদের অমর বান্ধব বান্ধবকে আমায় গোবিন্দ মন বান্ধব আমাদের গোবিন্দ ফুলের বান্ধব হচ্ছে ভ্রমণ, ফুলের বান্ধব হচ্ছে পবন, ফুলের বান্ধব আছে, কিন্তু আমার তো কোনো বান্ধব নাই। মা, তোমরা তো আমাকে ভালোবাসো নাকি? বাবারাও আমাকে ভালোবাসে। এই ভালোবাসার জন্য তোমাদের কাছে আমার একটু কিছু চাওয়ার আছে, আমাকে বঞ্চিত করবে না। এ জন্মে নয়, জন্মে জন্মে তোমরা আমার
গো আমায় গোবিন্দ সেবা সেবায় লাগাইয়ে নিবে দিও তোমরা আমার বান্ধব হইও গো। আমায় গোবিন্দ সেবায় লাগাইয়ে দিও তোমরা আমার প্রাণের বান্ধব হইও। আমার গোবিন্দ সেবায় লাগাইয়ে গোবিন্দ সেবায় লাগাইয়ে তোমরা আমার বান্ধব আমার বান্ধব রথ রাতি ওই ছনতি মাতিরে আহারে 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 রে রথরা ওই ছনা ওরে শ্যাম মনে মদনে মাতি রে আজ মদন মোহন মদনে মাতিল আজ মদন মদনে মাতল গোপীর বাঞ্ছা পূরণ করিবে বলে শ্যাম মদন মোহন মদনে মাতিল গোপীর বাঞ্ছা পুরো করবে বলে আমার মদন মদনে মাতল মদন মোহন নিজেই মদনে মাতলেন। আমরা তো জানি মদন মানে কাম, নাকি? কাম দেবতারই আরেক নাম হচ্ছে মদন। তো গোবিন্দ কিন্তু কামনাতে নয়, প্রেমে মত্ত হয়েছে। গোপীদের বাসনা পূর্ণ করবেন, এক থেকে বহু হলে গোপী বাসনা পূরণের জন্য পঞ্চম তানে বাঁশি বাজাতে লাগে। নবদার বিশিষ্ট মুরলী বাঁশি বাজাচ্ছে পঞ্চম তানে। আমাদের দেহটাও পাঁচটি তত্ত্ব দিয়ে গঠিত। তৃতীয় তেজ মরুদ্ভ। পূজা করতে গেলে পঞ্চদেবতার পূজা করতে হয়। আর এই এক একটা, এই যে পঞ্চভূতের এক একজন দেবতা হচ্ছে এক একটা অধিপতি। পঞ্চদেবতার নাম অনেকেই জানে না। পঞ্চদেবতার পূজা করে, কেউ বলে শিবাদি পঞ্চদেবতা, কেউ বলে গণেশাদি পঞ্চদেবতা। তাহলে কে কে আছে পঞ্চদেবতার মধ্যে? পঞ্চদেবতার মধ্যে আছেন নারায়ণ, ভগবতী, সূর্যদেব, শিব, গণেশ। এই হচ্ছে পঞ্চদেবতা।
এই এক এক দেবতা এক একটার অধিপতি। খেতিয়ক, তেজ, মরুদ, বন। প্রেমের উৎপত্তি হয় 5 জায়গা থেকে: শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। আমাদের গুরুদেবের কাছ থেকে আমরা যে মন্ত্র নিই, মন্ত্রের প্রথম বীজটাও তৈরি হয় 5টি তত্ত্ব দিয়ে। তো ওই বীজ যখন গুরু কানে দেয়, ওই বীজ মন্ত্র যখন কানে দিল পঞ্চম তানে, তার সাথে নামটাকে সংযোজন করলেন আজকে গোবিন্দ। যখনই বীজ মন্ত্রের সাথে নিজ নাম সংযোজন করেছেন, তখনই গোপীরা হয়ে গেছে গোবিন্দের বশ। বশ হয়ে গেছে, আর শক্তি না নিজের কিছু স্বাধীনভাবে করার। তখনই সব ছেড়ে তারা গোবিন্দের উদ্দেশ্যে যাত্রা করছে। বাসির উৎপত্তি কোথায়? না গুরু বৃহস্পতির যজ্ঞ থেকে। 25 পর্বের যে বাঁশ উঠে আসলো, তার 9 পর্ব দিয়ে তৈরি হলো নারায়ণের ধনু, 7 পর্ব দিয়ে তৈরি হলো শিবের ধনু, 5 পর্ব দিয়ে তৈরি হলো রামের ধনু, 3 পর্ব দিয়ে তৈরি হলো অর্জুনের ধনু। তাহলে 9 আর 7 কত? 16, আর 5 21, 21 আর 3 24। 25 পর্বের বাস, 24 পর্ব দিয়ে সত্য, ত্রেতা, দাপরে চলছে। আর 1 পর্ব বাস থাকি, ওই 1 পর্ব বাস দিয়ে তৈরি হলো গোবিন্দের হাতের মোহন, বাঁশি, মোহন ও মুরলী। তাহলে 3 যুগেই তো বাসটা ভাগ হয়ে গেল। কলির জন্য কি থাকলো? বললো কলির জন্য থাকলো ওই 25 পর্বের উপরে ছিল কঞ্চি। বাঁশের সাইতে বাঁশের কঞ্চি বড়, ওই কঞ্চিতেই বাঁধা হলো হরিনামের ধ্বজা, যেই ধ্বজায় মহাপ্রভু বিশ্বব্যাপী উড়াচ্ছেন হরিনামের ধ্বজা। এটা উড়তেই থাকবে। এই ধ্বজাকে কেউ রোধ করতে পারবে? সমস্ত বিশ্বে এই হরিনামের ধ্বজা ওই কঞ্চিতে উড়বে। গোবিন্দের চরণে 19টা চিহ্নের মধ্যে ওই কঞ্চিতে বাঁধা ধ্বজার চিহ্ন গোবিন্দের চরণের নিচে আছে, ওই ধ্বজার চিহ্ন। ওই বাঁশিতে গোবিন্দ যার একবার নাম ধরে, সে আর ঘরে থাকতে পারে না। মুরলী গান পঞ্চম দান, কুলবতী চিত চোর, চিত চুরি করে নিলে। শোনত গোপী প্রেম হিরোপী, শোনত